মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল এ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তাই সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে তো পিঠে সবার ঘরে হবে, হ্যাঁ আমার ঘরেও হবে, কিন্তু আগের দিন আমার শাশুড়ি ঘরে পিঠে হয়েছে, তা সেই পিঠেটা দিয়েছে কিন্তু আমার খাওয়া হয়নি। আজকে ভাবছি সকালবেলায় পিঠে দিয়ে টিফিনটা সেরে নেবো, আর কর্তামশাইকে রুটি আর তরকারি দিয়ে দেবো। আমি কিন্তু ভোর 4টের সময় উঠেছি, উঠে কিন্তু ঠাকুরের নাম জপ ধ্যান সব কিছু করা হয়ে গেছে। সকালে উঠে যদি আমরা প্রথমে তাকে যদি একটু দর্শন করি, তাহলে কিন্তু দর্শন মানে কি স্মরণ করি, তাহলে কিন্তু সারা দিন আমাদের কিন্তু দিনটা ভালো যায়, ভালো কাটে দেখবে। আর আমরা কেউই না, তাই না? আবার ভগবান তো যে যার ছবি আছে তার ভগবান, আর যার কোনো আকার নেই সে হলো নিরাকার, সে হলো শিব ঠাকুর। তাকেই একটু দর্শন করে মানে স্মরণ করলাম। দেখেছো, আবার দর্শন বলছে, দর্শন পাওয়ার মতো ভাগ্য কিন্তু আমাদের কারণে অনেক কম মানুষই কিন্তু দর্শন পায়। যাকে চলো, আমি আসলে জ্ঞান নিচ্ছি তো, তাই তোমাদেরকে একটু জ্ঞানের পথে নিয়ে যাচ্ছি। তা চলো, যারা করো তারা তো জানোই যে ঠাকুরের নাম নিলে কতটা শক্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। তা দেখো, এখানে কিন্তু 2 কাপ তো চা করে নিলাম। আর এইগুলো কদিন আগে কর্তামশাই বাঁকুড়ায় গেছিলো, তাই টাটকা টাটকা সবজি ওখান থেকে নিয়ে এসছে। আমাদের এখানে একটু সবজি আস্তে আস্তে শুকিয়ে যায়, আর এগুলো না পুরো হয়েছে, সেগুলো কিন্তু নিয়ে এসছে, ভাইরা পাঠিয়ে দিয়েছে। এখনও তো ফুলকপি বাঁধাকপি আছে, তা বললো ছোট ছোট বড় হলে নিয়ে আসবো। তাই এখানে দেখো, এই যে বললাম পিঠে, তাই যে শাশুড়ি পিঠে দিয়েছে, পিঠে টিফিনটা করে নিলাম। আজকে কিন্তু ঝটপট করে টিফিন মানে খাওয়ার পর কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওই যে মেয়ে একটু কলেজে যাবে, কিছু দরকারি কাজ আছে। বেশ কয়েকদিন ছুটি আছে, মানে জানুয়ারিটা পুরোই বলতে গেলে ছুটি আছে, ফেব্রুয়ারি থেকে আবার কলেজ শুরু হবে, পরীক্ষা যেহেতু হয়ে গেছে। আর এখানে দেখো বড়ার তরকারি হয়ে গেছে। আর বড়ার তরকারিটা কীভাবে করলাম দেখলে তো, বড়াগুলো ভেজে তারপরে কিন্তু তরকারিটা করে আমি ঝোলটা ঢেলে, এতে কী বলতো বড়ার ঝোলটা যেরকম সেরকমই থাকবে। তারপরে চান করে এই যে পুজো দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করার পর একবারে তোমাদের কাছে কিন্তু সন্ধেবেলায় হাজির হলাম। সন্ধে দিয়েই কিন্তু আমি বেরিয়ে পড়েছি, এই যে পাঠশালায় চলে এসেছি। চলো আজকে একটুখানি তোমাদেরকে পাঠশালাটা মানে কি ব্যাপারটা একটু দেখাবো, কারণ এখানে না অনুমতি ছাড়া কিন্তু কিছু দেখানো যায়, তাই অনুমতি নিয়েই কিন্তু তোমাদেরকে এই ছবিগুলো দেখাচ্ছি। এখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। তা দেখো, আর তারপর কিন্তু ওখান থেকে কিন্তু পাঠশালা থেকে ফিরে এসে কিন্তু এই যে 2 কাপ চা করে নিচ্ছি। আবার সকালেও চা, আবার এখনও চা, কারণ চা ছাড়া আমাদের চলবে না। তা দেখো, এখানে কিন্তু আমি সকালে মধুটা খাই, কিন্তু সন্ধেবেলায় মধু দিয়ে চা খাই না, প্লেন মানে চিনি ছাড়াই চাটা আমি খাই। দুধ চা বলো, চিনি মানে যাই বলো না কেন, আমি চিনি ছাড়াই খাই, চিনিটা দেই না। না না, আমার সুগার হয়নি, আমি চিনিটা না একটু ত্যাগ করছি। যাকে এখানে দেখো মুড়ি, চানাচুর, বাদাম দিয়ে তো মাখা হলো। আর এই যে এখানে একটা কাঁচা লঙ্কা হলে ভালো হয়, তাই একটা কাঁচা লঙ্কা নিলাম। আর কর্তামশাই কিন্তু ভয় পেয়ে গেল যে কাঁচা লঙ্কাটা কী করবে। বললাম তোমার খেতে হবে না, ওটা তো আমিই খাবো, ওর জন্যই গোটা রাখলাম। তাই দেখো, চা খাওয়ার পর কিন্তু ঝপাঝপ করে কিন্তু বাসনটা মাজা হয়ে গেল। আর ওদিকে কিন্তু কর্তামশাই আটাটা মেখে দিয়েছে, তাই তাড়াতাড়ি করে আজকের রুটিটা আমিই করছি সকালবেলা উঠে। আর এই যে রাত্রির হতে যায়, এখন কটা বাজে জানো? এখন কিন্তু ঘড়িতে 9টা বাজতে যায়। আমি প্রত্যেক বছর পিঠে করি আর রুটি ফুটি করি না, কারণ পিঠেটা অনেকই হয়ে যেত, পাটিসাপটা হতো, অনেক কিছুই হতো। কিন্তু এখন ওই হাতের প্রবলেমের জন্য এত পিঠে করতেও পারি না, তাই ওই একদিনে একটা পিঠে করি, কারণ যতটা শরীরে কুলোবে ততটাই তো কাজ করব, তাই না? তা কর্তামশাই কিন্তু অনেকটাই হেল্প করে যায়। তা যেগুলো আমার করা বারণ সেগুলো করে দেয়, তা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যতটুকু করা ততটুকুই করি, কারণ সেইগুলো তো সে পারে না। যেমন ধরো নারকেল কুড়িয়ে দেয়, তারপরে চালের গুঁড়িটা মেখে দেয়, আর বাকি কাজগুলো তো আমিই করি। তা আগে একাই করতাম, কারণ কর্তামশাইয়ের তো তখন এই ব্যবসা ছিল না, আমাদের তখন দোকান ছিল, তাই সে তো দোকানেই থাকতো। সেই সময় কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যেত। মেয়ে যখন ছোট থাকতো, ঘুমিয়ে পড়তো, তখন কিন্তু আমি এই পিঠে সব। আর জানো তো, সবার প্রথম কিন্তু পিঠে কিন্তু আমি এই বাড়িতে এসেই করেছি।
তো কিছু বুঝতাম না যে কত কি লাগবে, আর তখন তো মোবাইলও ছিল না যে মোবাইলে দেখে দেখে করব। তা এই পিঠে করার কিন্তু আমার মামা বাড়িতে খুব পিঠে হতো, অনেক ধরনের পিঠে হতো। তা শুধু ওই পিঠের দিন যেতাম, গিয়ে খেতাম, আবার চলে আসতাম, কারণ আমার বাবার বাড়িতে কিন্তু পিঠের মানে করা বারণ, ওরা শুধু পাটিসাপটা করতো। তা এই পুলির পিঠে বলো, ভাজা পিঠে বলো, এইসব করা বারণ ছিল। মানে পিঠের সময় কেউ মারা গেছিলো, তার জন্য সেই পিঠেটা উঠে গেছিলো এরকম বলে। তা তার জন্য হয় না, এখনও পর্যন্ত হয় না। তা আমি যদি করি, বা আমার দিদি জামাইবাবু তো খুব সুন্দর পিঠে করে। তাই এসে কিন্তু দুই জামাই গিয়ে, আমার কর্তামশাই আর জামাইবাবু দুজনে মিলে কিন্তু আমার বাবার বাড়িতে গিয়ে পিঠে হয়, আর মা পাটিসাপটাটা করে। তা খুব ভালো হয়, সঙ্গে পিসিও থাকে, খুব মজা হয়। কিন্তু ওই যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে পড়াশোনা এইসব, তাই সব মানে আমি হয়তো যাই তো দিদি আসতে পারে না, দিদি যায় তো আমি আসতে পারি না, এই রকম হয়। তা চেষ্টা করি যে সব বোনরা মিলে এক জায়গায় হই, ভালো লাগে, তাই না? তা দেখো, আমি কিন্তু এই পিঠে করা, যেটা বলছিলাম, পিঠে করাটা কিন্তু পুরো নিজের থেকে করেছি। মাকে ফোন করতাম, মা করতো না, কিন্তু ওই যে দিদা যেহেতু করতো, তখন তো দিদা আমার বেঁচে ছিল, এখন দিদা তো তাও অনেক বছর হলো মারা গেছে সে। দিদা বাড়িতেও সেই রকম, মানে এখন পিঠে বলতে গেলে ওই পুলির পিঠে আর পাটিসাপটাটাই হয়। তা কোনো সময় যদি যাই, তার সেই পিঠেটাও পাই মামিদের কাছ থেকে। তা এখন সবাই তো পিঠে করা উঠিয়ে দিয়েছে, কারণ সময় অনেক কম সব মানুষের কাছে, তাই না? তা এখানে দেখো কর্তমাসই তো কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি করে চলে এসেছে, এসেই তো ঝপাঝপ করে সব কিছু করলো, আর আমি কিন্তু সব বাসন মেজে তারপরে এই যে কর্তমাশাইয়ের সঙ্গে কিন্তু একটু হাত লাগালাম। দুজনে মিলে এরকম গল্প করতে করতে করছি, আর ওদিকে কিন্তু জোরে গান বাজছে। আর এখন ঘড়িতে জানো কটা বাজে? এখন ঘড়িতে 10:30 বাজতে যায়। তা এই পিঠেটা করার পরেই তারপরে মেখে রাখবো, তিনজনে মিলেই খেয়ে নেবো। আর পিঠেটা তো আজকে আমি রুটি ফুটি কিছুই খাবো না, আমি পিঠে খেলে আমার পেটটা প্রচণ্ডই বার করে। তা আমার কিন্তু গরম গরম পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা দেখো, এটা কিন্তু পুর দিলাম, পুর দিয়ে এইবারে দেখো করছি কিরম লম্বা হয়ে যাচ্ছে, সে আমি নিজেই হাসছি, আর কর্তমাশাই কিন্তু আমার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে পিঠেটা দেখে। তা বলছে জল দিয়ে একটু করো, ওই যে সিমেন্ট যেরকম করে না সেরকম করছি। আর এরপর দেখো কি করবে, তার পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, তো তাই বলছে যে এটা আমি করিনি, এটাও করেছে, তোমাদেরকে দেখো দেখাবে, তার পিঠেটাও হচ্ছে, আমিও কিন্তু করছি। এই দেখো আমার সাথে বলছে এই ভিডিওটা আলাদা রাখো, এটা তোমার পিঠেই যে দেখাচ্ছে, দেখো। আমি বলছি হ্যাঁ বাবা, আমি এটা করেছি। তা এবারে তো ওখানে বেশ কয়েকটা পিঠে করার পর কিন্তু এবারে জলটা গরম হয়ে গেছে, বা ঝপাঝপ করে গরম জলের মধ্যে রেখে চুবিয়ে দেয়। আর জানো তো, গোবিন্দভোগের চালের করেছি তো আগের বারে না, সিদ্ধ চালে, তাই একটু সময় লেগেছিলো, আর গোবিন্দভোগের চালের না তাড়াতাড়ি করে হয়েও গেছিলো। তোমার সেই যে মন থেকে পিঠেটা করেছে, বানিয়েছে, এই যে এর মধ্যে কিন্তু নারকেল পুরো পুর দিয়ে দুটো বাটি মতো করে মুখটা মিলিয়ে দিয়েছে, পিঠেটা খেতে কিন্তু ভালোই লাগে। তা এখানে দেখো আমার পিঠেগুলো কিন্তু একদম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলোকে থালার মধ্যে রাখবো। যেই কথাটা প্রতিদিন বলি, না বললে তো এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তা দেখো, এখানে কর্তামশাইকে তো দিয়ে দিয়েছি রুটি তরকারি, আর আমরাও খেতে বসে গেলাম। তাহলে বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি, টাটা।